বন্ধুরা, এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল রান্না করা। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি যে কড়াইতে তেল আর পেঁয়াজ ভাজছি। আমি চিংড়ি মাছটা ভেজেই নিয়েছি। তো বাসায় আবার চিংড়ি মাছ হলে বাচ্চারা খুবই পছন্দ করে। আজকে যেহেতু গ্যাসের খুব সমস্যা, মানে আমি লাস্ট কয়েকদিন যাবত গ্যাসের খুব প্রবলেম ফেস করছি, আমি সব একসাথে মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিব। আমি চিংড়ি মাছের সাথে একটু আলু দিব। এখন হচ্ছে যে মরিচের গুঁড়া দিচ্ছি, আর একটু মরিচের গুঁড়া লাগবে। এই হচ্ছে আমি আলু, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন যা আছে সব একবারে আমি এটার সাথে কষাচ্ছি। যেহেতু চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে ভাজতে পারিনি, তাই আমি এখন এই চিংড়ি মাছটাও চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। এখন এই চিংড়ি মাছটার সাথে আলু মশলাটা খুব ভালোভাবে আমি 8-10 মিনিট কষাবো। এই আমি কয়েকটা টমেটো ছেড়ে দিয়েছি। কী করবো, অফিসে যাব, আমাকে ঝটপট রান্না করতে হবে। এই ছাড়া ঝটপট রান্না করার কোনো অপশনই নাই, কারণ আমাকে ঝটপট রান্না করতে হলে আমাকে এরকম মাখিয়ে জুকিয়ে বসাতে হবে। অনেকে হয়তো অনেকভাবে রান্না করে, আমার বাসায় আবার আলু ছাড়া চলে না। আর আজকে অন্য কিছু রান্না করার আমার ওইভাবে সময় নেই। অল্প একটু পানি, আমি গরম পানি দিয়ে এখন এটাকে আমি কষাতে দিয়ে প্রায় 15 মিনিটের মতন কষাবো। আজকে হচ্ছে চিংড়ি মাছ বসিয়েছি। এখানে চিংড়ি মাছ প্রায় 20-25টার মতন চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। এখন আমি আলুর সাথে কষাচ্ছি। আজকে দুপুরের আয়োজন চিংড়ি মাছ দিয়ে আলু। আরও কিছু সবজি রান্না করব। আমি অফিসে যাব, আমার আজকে ইভিনিং শিফট। তো এটা আমি কষাতে দিলাম। প্রায় 15 মিনিটের মতন কষবে আমার চিংড়ি মাছটা আলুর সাথে। বন্ধুরা, এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল রান্না করা। এইটা হচ্ছে আমার বাসায় সবচেয়ে ফেভারিট বাচ্চাদের, মানে ওরা এই চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল এটা খুবই পছন্দ করে। কালারটা অনেক সুন্দর এসেছে। রান্নাটা আরেকটু হবে, আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। আমি আর হয়তো 5-7 মিনিট একটু ঝোলটা আরেকটু শুকাবো। এই তো